হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলা স্যার। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে। তোমাদের যেরকমটা কিছুক্ষণ আগে একটি শর্টসের মাধ্যমে জানিয়েছিলাম যে বিভিন্ন পোস্টে, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে বেশ কিছু ভ্যাকেন্সির কথা কর্মসংস্থান পেপারে বের করা হয়েছে। সেই ব্যাপারে আগে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি এবং এই ব্যাপারের কতটা সত্যতা আছে বা এর ভিত্তি কি, কিসের ভিত্তিতে এটা বলা হচ্ছে সেটাও একটু দেখে নেওয়া যাক। ভিডিওটাকে অযথা দীর্ঘায়িত না করে আমি একদম পয়েন্টে চলে আসি। সবার প্রথমেই উপরে তোমরা খুব ক্লিয়ারলি এখানে লেখাটা দেখতে পাচ্ছ যে কি দেওয়া আছে। ক্লার্ক ফায়ার অপারেটর এবং আইডিও পদে 10,000 শূন্যপদ। যদিও এখানে অনেক কিছুর কথা বলা হয়েছে। ক্লার্কশিপ পদে 8,500, ফায়ার অপারেটরে 1,000, আইডিওতে 100, এমবিআই পদে 7টি এবং এছাড়া ফরেস্টের বেশ কিছু পদের জন্য রিক্রুটমেন্টের কথা এখানে বলা হয়েছে। এবার আগে ব্যাপারটা একটু কি বলা হয়েছে দেখা যাক। এখানে কেসটা কি হয়েছে, 5ই ডিসেম্বর ডেপুটেশন নিয়ে প্রায় 100 জনের মতো স্টুডেন্ট আমাদের WBPSCর অফিসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের কথাবার্তার ভিত্তিতে তাদেরকে WBPSCর তরফ থেকে যা যা বলা হয়েছিল এগুলো সেই ভিত্তিতেই কথাগুলো বলা হচ্ছে। সুতরাং এর কতটা সত্যতা আছে কি নেই সেই ব্যাপারে আমাদের থেকে তো WBPSCর কর্তৃপক্ষই খুব ভালোভাবে বলতে পারবে। তাহলে কি কি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে। 2024 সালের যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার রেজাল্টের কথা বলা হচ্ছে, বেরোবে। এছাড়া বলা হচ্ছে যে ওএমআর যে স্ক্যান কপি রয়েছে সেই ওএমআর স্ক্যান কপিটাও ক্লার্কশিপ পদের, এটা খুব তাড়াতাড়ি 8,000-এর কাছাকাছি শূন্য পদ আছে, যেটা এখানে রোস্টার সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যেটা যেই মুহূর্তে সমাধান হয়ে যাবে সেই মুহূর্তে এইটার বলে দিচ্ছে যে আমাদের শূন্য পদের সঠিক কথাও জানা যাবে, সঙ্গে হচ্ছে এর ফার্দার রিক্রুটমেন্ট যেটা মেইনসের রিক্রুটমেন্ট সেটাও হবে। 2022 সালে WBCS মেইনসের যে ফল চলতি সপ্তাহে বেরোবে 250-এর বেশি, এটার ব্যাপারে তো কিছুটা আমরা আগেও বলেছিলাম। 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের 18 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে, অলরেডি বেরিয়ে গেছে, এটা বলেছিল বেরোবে এবং সত্যিই বেরিয়েছে, কারণ এইটা সব প্রসেস কমপ্লিট হয়ে গেছিল। 2023-এ মিসলেনিয়াস সার্ভিসের যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল তার অ্যান্সার কি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে, অ্যান্সার কি অলরেডি প্রকাশ হয়ে গেছে, এটা আমরা জানি। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে করে ফেলেছি। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 27 অক্টোবর পরীক্ষা হয়েছিল, তারও অ্যান্সার কি প্রকাশ করা হবে। এবং যাবতীয় 2025-এর যা যা আমাদের নোটিফিকেশন ক্যালেন্ডার সেগুলোর ব্যাপারেও কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ফায়ার অপারেটর পদে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস পদে, 2023 সালে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের এইসব ব্যাপারে যা যা সবগুলোর কথা বলা হচ্ছে বেরোবে। এবং আবারও বলছি বারবার করে, এটার ভিত্তি কি, 100 জনের মতো স্টুডেন্ট 5 তারিখে 5ই ডিসেম্বর গত 5ই ডিসেম্বর গেছিল WBPSCর অফিসে এবং সেখান থেকে এই কথাগুলো বলা হয়েছে। আমার ধারণা এর কোনো লিখিত ভিত্তি নেই, সুতরাং এর সত্যতা আমাদের তরফ থেকেও আমরা নিশ্চিত করতে পারছি না। আমরা অবশ্যই তোমরা সবাই চাই যে এটা নোটিফিকেশন বেরোক এবং তোমরা একটা সুস্থভাবে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের যোগ্য চাকরিটা পাও। কিন্তু ব্যাপারটা বোঝো, প্র্যাকটিক্যালিটিও আমাকে মাথায় রাখতে হবে যে অলরেডি কিন্তু আমাদের ওবিসি নিয়ে কেসটা চলছে, তার কোনো সুরাহা এখনো হয়নি, কেসের ডেট বারবার নতুন ডেট দেওয়া হচ্ছে, তারিখ পে তারিখ। সুতরাং সেইটা যতক্ষণ না সুরাহা হবে ততক্ষণ আমাদের বলা সম্ভব নয় যে অ্যাকচুয়ালি ফার্দার রিক্রুটমেন্ট গুলো কবে কি হবে। কিন্তু ওই যে বললাম যে আমরা যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনে হয় যে তোমরা নিজেরা খুব টেনশনে রয়েছো, বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই, আমরা সেটা করলামও না। যেইটুকু এখানে দেখলাম সেটুকু বললাম, আমাদের কি মতামত সেটাও তোমাদের জানালাম। তোমাদের কি মতামত তোমরা জানাও।
WBPSC মিসলেনিয়াসের অ্যান্সার কি বেরিয়েছে ওইটাও বলা যেতে পারে, হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের কাট অফও রিলিজ করা হবে এবং কারা কারা কোয়ালিফাই করেছে মেইনসের জন্য সেই ব্যাপারেও তোমাদেরকে জানানো হবে, কিন্তু তার বেশি তো এই মুহূর্তে বলা খুব মুশকিল। ওকে, তো এই ব্যাপারগুলো শুধু মাথায় রাখো। আর কি বলবো বলো, তো এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা এগো, পড়াশোনাটা চালিয়ে যাও। যে কোনো মুহূর্তে যখনই এই সমস্যাটা ওবিসি সংক্রান্ত সমস্যাটা সুরাহা হবে সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষার ডেট দেবে এবং তারপরে আশা করি অনেকগুলো রিক্রুটমেন্ট যেরকমটা তোমাদের এখানে দেখতেও পাচ্ছ হয়তো পরপর হতে থাকবে। চিন্তা আছে, চিন্তা থাকবে, একটা না একটা কিছু চিন্তা থাকবেই, কিন্তু পড়াশোনাটা থামালে হবে না। পড়াশোনা কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে যে কোনো দিন অ্যানাউন্স করলে যেন পরীক্ষাটা তোমরা ঠিকঠাক দিতে পারো। নিজের মনে সেই কনফিডেন্সটা তৈরি করো যাতে অন্তত পরীক্ষার ডিলে হওয়ার জন্য যেটুকু সমস্যা তোমরা সম্মুখীন হচ্ছ তার থেকে বেশি সমস্যার যেন সম্মুখীন আর তোমাদের না হতে হয়। পরীক্ষাটা হলে যেন সেটা তোমাদের শেষ পরীক্ষা হয় এবং সেইবারেই যেন তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়। ভালোভাবে পড়াশোনা করো, আমরা তোমাদের পাশে আছি, চেষ্টা করব যতটা পারবো সাহায্য করার, এবং বাকি তো ক্লাসে দেখাই হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।